গুড মর্নিং মধুমিতার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে শুভ রাখি বন্ধন। দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার বর বাসি বিছনা থেকে তুলে তাকে রাখি পরানো হয়েছে। আর এই কেকটা ভারী মিষ্টি, রাখিটাও খুব মিষ্টি। আর এটা পরে বলছি কি। আর রাখি বন্ধনে আমি গিয়েছিলাম সাই বাবার মন্দিরে, সেটার একটা ছবি। তো যাই হোক, আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর এমনিতেও আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড বানাতেই পারি না, আপলোড তো দূরের কথা। যাই হোক, তো আজকে নিজের মুখটা নিজেই দেখছি ক্যামেরাতে, কেমন যেন লাগছে, কি জানি কেন এরকম লাগছে। এমনি অবশ্য কদিন খুব একটু কাজের চাপও আছে, কারণ সামনে পুজো আসছে তো। আর যাই হোক, তো রান্না বান্না করেছি এই ভাত, সকালে চাউ বানিয়েছিলাম টিফিনে, আর ভাতের সাথে করেছি ডাল, আর এখানে আছে চাটনি টমেটোর। আর এটা হচ্ছে সিটি পড়ছে কুকারে, সেটা হচ্ছে মাটনটা অবশ্য আমি বানাইনি, এটা আমার হাজব্যান্ড কালকে তোমাদের দাদাভাই কালকেই বানিয়ে ফেলেছে, কারণ আর ওটাকে আমি একটু গরম করছিলাম। আর ওয়েদারটা আজকে কিন্তু দারুণ, সত্যি খুব ভালো। তো এখানে এরা রাখি পরাতে বসে গেছে, তাই আমি রান্নাবান্না ছেড়ে চলে এলাম রাখি পরানোটা দেখব বলে। তো ওদের দিদি তো দিদি রাখি পরাচ্ছে প্রথমে বড় ভাইকে, আর তারপর পরাবে ছোট ভাইকে। তো বড় ভাই ছোট ভাই দুজনে পাশাপাশি বসেছে, আর ওদের একমাত্র দিদি সে ওদেরকে রাখি পরাচ্ছে। আর এরা তো সেই গরু গোবিন্দ না কি বলে জানি না, তার তো একটু হাসি নেই, মুখে কিছু নেই। আর ওদিক থেকে অ্যাকচুয়ালি ওরও ব্লগ বানাচ্ছিল, যার কারণে ও ওদিকটায় তাকাচ্ছিল, বুঝতে পারিনি পিছন থেকে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, বড় ভাইয়ের পালা শেষ, এবার ছোটো ভাইকে রাখি পরানো হচ্ছে। ছোটো ভাই তো হেসেই অস্থির, ও লজ্জায় হাসছে না কী কারণে হাসছে সেটা তো ওই জানে। তো যাই হোক, আজকে রাখি বন্ধন উৎসব একটা খুব ভালো দিন। তো সাই বাবার ছবিটা এই কারণেই দেখালাম, কারণ এই ভালো একটা দিনে আমার সাথে আমার সাই বাবা আছে বলেই এত ভালো একটা দিন আমার জীবনে বোধহয় এসছে। যদিও এটা আজকে আমার দিন নয়, তবুও কিছু ব্যাপার আছে, যদি কখনো সম্ভব হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, যে আমার কাছে কেন এই দিনগুলো এত ভালো, নিশ্চয়ই শেয়ার করব যদি কখনো আসে। তো যাই হোক, রাখি পরানো তো হয়ে গেছে, এবার গিফট দেওয়ার পালা। দু ভাই দিদিকে গিফট দিল। গিফটটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার হাতেই বানানো, আমি যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো করি সেগুলো। আমি এখন চলে এসেছি সাই বাবার মন্দিরে, দেখতেই পাচ্ছেন সবাই। তো আমি আজকের দিনে বাবার কাছে আসবো না, এটা তো সম্ভব নয়। তো এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি খুব বেশি দূরে নয়। তো যাই হোক, এখানে আসার পর খুবই ভালো লাগছিল, তার কারণ আমি অনেক দিন পর এলাম, অনেক দিন পর। বাবার মন্দিরে তো সব সময় আসা হয়ে ওঠে না, আর এখন আবার আরোই হয়ে উঠছে না কোনো কারণে না কারণে। তো অনেক দিন পর আজকে এলাম, বাবাকে একটা রাখিও দেওয়ার ছিল, তো দিয়েছি। ওটা হচ্ছে যে বাবার কোলেতে যে রাখিটা রয়েছে এটা, তো দিয়ে একটু পুজো দিলাম, দিয়ে বসলাম 2 ঘন্টা মতন। মনটা খুবই ভালো হয়ে গেল, আর সারা দিনের কষ্ট সব কিছু ভুলে দারুণ লাগলো। আমরা গিয়ে মন্দিরে আমি আর আমার একটা দিদি গিয়েছিলাম, দুজনে মিলে মন্দিরে বেশ কিছুক্ষণ বসলাম, ওখানে পুজো টুজো দেখলাম। আর পুজো দেখার পর এবার বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তাহলে চলুন বাড়ি যাই, সবাই খুব ভালো থাকবেন।